5ই আগস্ট গণঅভ্যুত্থানের পরে এই দেশে যে কোনো সময়ের তুলনায় সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে বলে আমার কাছে মনে হয়েছে। বিশেষত ডক্টর ইউনূস সাহেবের 18 মাসের সময়কালে যে মব সংস্কৃতির উত্থান ঘটেছিল, এটা 71 মুক্তিযুদ্ধের পরে কিছু সময় গায়ের শক্তির ব্যাপারটা ছিল, অর্থাৎ স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষের এই ধরনের কিছু ঘটনা তখন বেশ আলোড়ন তুলেছিল। কিন্তু 5ই আগস্টের পরে যে 18 মাস মানে ডক্টর ইউনূসের সময়কাল, এটা আমার যে প্রত্যক্ষ, ওই সময়টাও আমি লক্ষ্য করেছি। যেমন খুবই বিতর্ক সৃষ্টি করেছিল স্টেডিয়ামে কাদের সিদ্দিকী সাহেব, টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী সাহেব। তো উনি একজন রাজাকার বা মানে প্রকাশ্যে সরবার, এটা উনি বেয়নেট চার্জ করে হত্যা করেছিলেন, রাজাকার। তো সেটা নিয়ে সেই সময় আইনের শাসনের প্রশ্নে বা দেশি বিদেশি বহু সাংবাদিক আমাদের দেশে ছিল তখন, এত বেশি ছিল যে অন্য যে কোনো সময় সদ্য স্বাধীন দেশ, এটা পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে ভীষণভাবে আলোড়ন সৃষ্টি করে এই সংবাদটা। তো স্বাধীনতার সেই উষা লগ্নে বা সেই সময় প্রেক্ষিতে ব্যাপারটা এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে যে পাকিস্তানিদের হাত থেকে স্বাধীনতা অর্জনের পরে এটা কেউ প্রত্যাশা করে নাই প্রকাশ্যে। তো শেখ মুজিবুর রহমান সাহেবও সেই সময় এটা ভালোভাবে নেন নাই। তো 5ই আগস্টের পরে কিন্তু ডক্টর ইউনূস সাহেব প্রধান ছিলেন তো সরকারের। তো এই মব সংস্কৃতি যখন শুরু হলো, যখন যাকে ট্যাগ দিয়ে দিত এই আওয়ামী লীগের অমুক তমুক দিয়ে তার উপরে যে আক্রমণ বা প্রতিষ্ঠানের ভাঙচুর সেই সময় হতো, তখন ডক্টর ইউনূস সাহেব কিন্তু এই মবের পক্ষেই পরোক্ষ বা যেভাবে হ্যাঁ এটা পক্ষে নিয়েছিলেন, এবং এর প্রেক্ষিতে বহু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা সারা দেশ জুড়ে দেখেছি সেই সময়। হ্যাঁ, আমরা প্রত্যক্ষ করেছি, এবং এটি গণতন্ত্রের পক্ষে যায় না। আমরা তো ফ্যাসিজমকে মোকাবেলা করে, এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, বিশেষ করে গণঅভ্যুত্থানে যে তরুণ অংশটা, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র সহ, তার আগের 36 দিনের একটা ব্যাপার বলা হয়, কিন্তু তার আগে 5000 দিনের ঘটনা আছে। মানে ফ্যাসিজমের বিরুদ্ধে প্রত্যক্ষ লড়াইয়ের, জেল, জুলুম, খুন, গুম, অত্যাচার, এটার কিন্তু বিভিন্ন শ্রেণী পেশা। প্রধান শক্তি বিএনপি ছিল, কিন্তু অন্যান্য শক্তি, জামাত বা অন্যান্য শক্তিও ছিল লড়াইয়ের ময়দানে। কিন্তু ওই যে 36 দিনের আত্মসাৎ এরকম যে সব কিছুকে তারা 36 দিনের মধ্যে এনে মুঠোর মধ্যে নিতে চাইছিল, এবং তার প্রধান যারা ছিলেন সেই সময় সরকার প্রধান বা সরকারের উপদেষ্টা মণ্ডলী, এটা প্রচ্ছন্নভাবে না প্রত্যক্ষভাবে এটা সমর্থন দিয়েছিলেন, যার প্রেক্ষিতে আমাদের গৌরবময় একটি ঘটনা প্রশ্নের মুখে পড়েছিল। সেই প্রশ্ন সেই সময় সবাই স্বীকার করেছে, ধর্মের ভিত্তিতে যারা রাজনীতি করে, এই উত্থানটা সেই সময় আমরা দেখেছিলাম। তো এটা মুসলিম প্রধান একটি অঞ্চল, এটা পাকিস্তানের সৃষ্টি কিন্তু এই অঞ্চল থেকে, মানে মুসলিম প্রধান অঞ্চল বেঙ্গলে কিন্তু মুসলিমরাই প্রধান ছিল 56%। সেই হিসাবে পাকিস্তান সৃষ্টির যে প্রেক্ষিত, শেরে বাংলা ফজল হক, হোসেন সৈয়দ সরওয়ার্দী বা অন্যান্য নেতা, পরে তো জিন্নাহ সাহেব কোথা থেকে এসে বসে গেলেন, কিন্তু
প্রত্যক্ষভাবে পাকিস্তান আন্দোলনে তার কোনো ভূমিকা ছিল না, এমনকি জামাতের ইসলামের ভূমিকা ছিল না। এই যেমন 71-এ জামাতের কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে এই ধরনের কিন্তু তারা বাংলাদেশ তাহলে কি চায় না। আপনি বলতে চাচ্ছেন আল না, আমি কায়দা, বলি, শেষ আইএস করে দিই, বলতে চাচ্ছে না, শেষ করে দিই। তো এই ধর্মের যারা ব্যবহার করেছে তারা এখন এই কালাম লিখে যে এইগুলো উত্তীর্ণ করা। মহরমের সময় আমরা তাজিয়া মিছিল মিছিল দেখছি, দেখি। হ্যাঁ মিছিল দেখছি, বা এটা আবহমান সময় থেকে পাকিস্তান আমল থেকে না, ব্রিটিশ ভারত থেকে এটা ছিল। গতকাল সেই মিছিল আমরা দেখেছি। তো সেই ঘটনার বাইরের যে ঘটনা, শিয়া সম্প্রদায়ের এটা প্রত্যক্ষভাবে করেন। তো এই পতাকা, এটা তো পাকিস্তান না বা ধর্মভিত্তিক রাষ্ট্রও না, কিন্তু সকল ধর্মের ভিত্তিতে মুক্তিযুদ্ধ এসে সকল ধর্মের ভিত্তিতে এই দেশ তৈরি হয়েছে। তো এটা যারা করছেন, কারা করছেন আমি জানি না, যারা করছেন তাদেরকে আমি বলবো 47-এর ঘটনার দিকে তাকাতে, পাকিস্তানের পরিণতির দিকে তাকাতে। বাংলাদেশ মৌলিক যে বিষয়টি, যেমন 5 আগস্ট পর হঠাৎ করে বলা শুরু হয়েছিল এটা দ্বিতীয় স্বাধীনতা, খেয়াল আছে কিনা জানি না। হ্যাঁ, খেয়াল আছে। তো এই দ্বিতীয় স্বাধীনতা যারা বলেছেন, তাহলে প্রথম স্বাধীনতাটা তারা বিশ্বাস করতে পারেন না। যারা বিশ্বাস করতে পারে না তারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নিয়ে আসে। স্বাধীনতা একটাই। তারা কি একটা নতুন কোনো কিছুর উত্থান ঘটাতে চাচ্ছে এই ধরনের বার্তা দিয়ে? আমার কাছে কেন জানি মনে হয়েছে ইসলাম নিয়ে বিশেষত যারা রাজনীতি করতে, তাদের ভিতরে জামাত ইসলাম একটি বা শিবির একটি। তো এরা বাস্তবতার মধ্যে খুব একটা থাকে না, বাস্তবতার বাইরে থাকে। এমন একটা ধারণা দিছিল যে তারাই মূল শক্তি, তারাই রাষ্ট্র ক্ষমতা এবার আসবেন, এবার একে সাংঘাতিক প্রচারণা করছিল। এবং দেখবেন যে তাদের বিরুদ্ধে কথাবার্তা বললে পরে যে আক্রমণটার মুখোমুখি যে কেউ পড়বে সেটা অশ্লীল ভাষায়, কোনো সভ্যভব্য না, কারণ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বিপ্লবে, ইসলামী বিপ্লবের কথা বলে, তারা গণতান্ত্রিক বিধি ব্যবস্থার ভিতরে নাই। সেই কারণে তারা যে প্রচার করছিল তার ইলেকশনে, এমনকি এখন বলে যে ইলেকশনটা ঠিক মতো হয়নি, ঠিক মতো হলে নাকি তারাই জিতত। তো এখন আমার কাছে মনে হয়েছে যে এই শক্তিটা যতদিন থাকবে ততদিন অপশক্তি নতুন করে আসা আর কোনো দরকার নেই।